বিপদে পড়লে মানুষ আল্লাহকে ডাকবে, এটাই স্বাভাবিক। তবে এই শয়তানের কথা শুনলে আপনার গায়ের রক্ত গরম হবে, অস্বাভাবিক। বাঁচাইবে কে? আল্লাহ। মুসিবতে পড়লে বাঁচাইবে কে? আল্লাহরে দেখছেননি? জোরে কোন দেখছেননি? পড়েন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আল্লাহকে স্মরণ করেন। কারে? জোরে কোন কারে? জোরে কোন কারে? আল্লাহ বাঁচাইব না তোমারে, বাঁচাইতে আইব না তোমারে, বাঁচাইব তোমার ফিরে। কে বাঁচাইব? এটা আমাদের সুন্নিদের দলিল না। যারা বর্তমানে পীর মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না, মাজার মানে না, এরার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। নামটা কি? আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। আই রেজবি চিনো, রেজবি মানো, রেজবি চিনো, রেজবি মানো। চান্দিনা বিপদে পড়ে বাবা রেজবিকে তুমি স্মরণ করো, সতর্ষি থেকে তোমার এসে সাহায্য করবে, সতর্ষি থেকে তোমাকে এসে উদ্ধার করে নিবে। কুমিল্লার জমিনে বাবা, চান্দিনার জমিনে বাবা, কুমিল্লার জমিনে সিরাজুল আমিন রেজবি সিনজি অ্যাক্সিডেন্ট করে কোমরে ব্যথা পাইছে। ফোন লাগাইছে বাবাকে জানাবে, ফোনটা বাবা ধরে না, দূরে খাদেম মুস্তফা, গোলাম খাদেম মুস্তফা। ফোনটা বেজেছে, বাবা রেজবি কো মুস্তফা ফোনটা আমারে দাও। ফোনটা হাতে নিয়ে কানে লাগাইছে, লাগাইয়া কো হ্যালো বাবা, তুমি ব্যথাটা কোমরে পেয়েছ। আরো আসতে কোন? সিরাজুল আমিন রেজবি ব্যথা কই পাইছে? বাবারে বলে নাই, বাবা বলে দিছে ব্যথাটা তুমি কোমরে পেয়েছ। 7 বার ইয়া আজিমু, ইয়া আজিমু, ইয়া আজিমু কয়েকবার ফইরা ফুর দাও, মর দাও, ব্যথা ভালো হইয়া যাইব। জোরে কনস। নাজিরুল আমিন রেজবির ছেলে পানিত পইরা মারা গেছে, বাবা রেজবি তারে বাঁচাইছে। লক্ষ লক্ষ নারীর ঘরে বাবা রেজবি সন্তান দিছে। আল্লাহর অলির দেওয়ার ক্ষমতা আসেনি? কথা কয় না কি রে? আরে আসেনি। শুধু তা না রে বন্ধু, মাওলানা আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, 1100 আলেমের উস্তাদ পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবটার নাম আলী ফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে হজ করতে যাইতো পায়ে হেঁটে, আরব সাগর পার হইতো জাহাজ দিয়া। ভারতের তানাবুন থেকে হাঁটতে 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 আরব সাগরের পার আসছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা স্টার করল, ড্রাইভারে সাগরের মধ্যে গেল। যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর? জোরে কোন কি জ্বর? আরে কি জ্বর? আগে তুফান হইতো, এখন আর তুফান নাই। এখন কি জ্বর? কথা কন, কথা কন। ঘূর্ণিঝড়। ঋতু পরিবর্তন হয়ে গেছে। মাসটা কি মাস চলতেছে? শীতের জন্ম হয় ভাদ্র মাসে। এখন কি শীত আছে? আছে। সামনে অগ্রহায়ণ মাস, পুষ মাঘ, মাঘ মাসের 15 গিয়া শীত বিদায় নিবে। কিন্তু শীতের যে মৌসুম চলে যাচ্ছে, শীতের কোনো খবর নাই। ঋতু পরিবর্তন হয়ে গেছে, কারণ এখন ঘূর্ণিঝড় হয়। কি হয়? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে বড় বড় ডেওয়া জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে। কোন সময় জাহাজটা ডুইবা যা। কিন্তু ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে। কোন সময় জাহাজটা ডুইবা যা। এই দিক দিয়ে স্টারও বন্ধ হয়ে গেছে। ড্রাইভার কো হাজী সাহেব শুনো, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি, কোন সময় জাহাজটা ডুইবা যা। এই মুহূর্তে স্টার বন্ধ হয়ে গেছে, কঠিন বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ ছাড়া দরদি আর কেহ? কথা কন। আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। আল্লাহকে ডাকুন। উনি ডাকতেছে আল্লাহ ও
আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। কারে ডাকতেছে? কে যেন আইসা সাগরে নামছে জাহাজটা পার করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতেছে কারে? নামলো কেডা? মনোযোগ। আল্লাহু আল্লাহু ডাকতেছে, সাগরের মধ্যে কঠিন বিপদে পড়ে কে যেন আইসা সাগরের মধ্যে নামছে। নাইমা জাহাজদারে কাঁধে কইরা মক্কার কিনারে নিয়ে বিরাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাইয়া দিয়া সইলাইছে। কুমিল্লাবাসী ধন্য, বাবা রেজবিরে পেয়ে কুমিল্লাবাসী ধন্য। সবাই ধন্য হতে পারে নাই। পীরের মুরিদ লাখ লাখ থেকে হাজার হাজার থেকে সবাই কিন্তু পীরের ভালোবাসা পায় না। সাহাবী অসংখ্য ছিল, নবীজির জুব্বা মুবারকটা কয়জনে পাইছে? নামটা কি উনার? ওয়াইসাল। জীবনও একদিন সরাসরি দেখছে, ঘুমের ঘরে দেখা হইছে, গেছে দেখার জন্য, কিন্তু বাড়িতে গিয়া পাইছে না। নবীর মুহাব্বতে 32টা দাঁত ভেঙে ফেলেছে। নবীজি যাইয়া নিজ হাত মুবারক দিয়া রক্তগুলি মুছে দিছে। জুব্বা মুবারকটা ওয়াইসাল করুণীকে দিয়ে গেছে। কিসের বিনিময়? প্রেমের বিনিময়, ভালোবাসার বিনিময়। আপনারা কতটুকু ভালোবাসতে শিখেছেন বাবা রেজবিকে? যদি ভালোবাসতে চান রবিকে, ভালোবাসতে হবে বাবা রেজবিকে। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবী বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে? ঈমানদার হইতে পারিবে? হইলেন না, কোন বন্দিকে গ্রহণীয় না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ঈমানদার, বাবা রেজবিকে ততটুকু ভালোবাসতে হবে। তাফসীরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি। রাসূলকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। বাবা রেজবি যে সঠিক সত্য ওলি তার সন্দেহ আছে? কথা কয় নাকি? বাবা রেজবি যে সত্য ওলি তাতে কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু এই এলাকাতে রেজবির মুরিদ কি আপনার? ওই জি না আরো আছে? গরু হাওয়াইলে কয়টা লাগবো? 110 জি কয়টা লাগবো? যারা মাঠে আছেন তারা গরু লাগবো কয়টা? জি একটাও লাগতো না। তো আপনারা মুরিদ, হারা মুরিদ না। আজকে যদি বদরুল আমিন রেজবি কইতো, এই গ্রামটার নাম কি? বরকইট। মসজিদ ময়দানে রাতের 3টা বাজে, 3টা কয়টা? 10 কোটি টাকা বিতরণ করব। রেজবিয়া দরবারের যত মুরিদ আছেন রাতে 3টার সময় হাজির থাকবেন বরকইট মসজিদ মাঠে। কয়টা বাজে? 3টা। আরে কয়টা বাজে? কতটুকু ভালোবাসেন এখানে ইন্টারভিউ হবে। রাতের 3টা বাজে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি। ছাতি লইয়া ঘর থেকে বাইরিবেন, মাঠে আইবেন। কোন কারণে? টাকার কারণে। নবীর মুহাব্বতে নাই, একটা গরু হাওয়াইনা নাই, হেমনে 10টা গরু লাগবে। এতে প্রমাণ কি হচ্ছে আপনারা কতটুক ভালো বাসেন। কান তারবেন, কাম হইতো না। চাইতারবেন, কাম হইতো না। ভালো যদি বাসতে হয় পাবেন কই, পাবেন কই? নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসতে হবে বাবা রেজবিকে। খুব মনোযোগ বন্ধুরে। বিপদ বইরা ডাকছে কারে? আল্লাহ রে।
জাহাজটা পার করলো কে কঠিন বিপদে, পার কইরা দিয়া আইসা বসছে। হাজি সাহেব হস কইরা দেশ হইছে, আয়া হসটা যখন কইরাইছি আমার পীরের লোকে একটু দেখাটা কইরা আসি। আইসা দেখে একটা বিজা লুঙ্গি হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির সামনে থইয়া রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ লঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও নিয়ে যাও। লঙ্গিটা হাতে নিছে, বিজা লঙ্গি থেকে আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মুহাম্মদ কো বাবাজি বিষয় কি, কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম। ঘূর্ণিঝড়ের কবলে ধাক্কা খাইয়া পানি ভিতরে পড়ছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি ক, তুই যখন বিপদে পড়া আল্লাহকে ডাকছিলি, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, নাই জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে ওই দিন বেরাইছি। আল্লাহ আরেকটা আলোচনা কষ্ট হইতেছে। সরকে সুদূর কিতাবের মধ্যে আরো এসেছে, আল্লামা জালালউদ্দিন সুই আরো লিখেছে, হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন ওলি, উনার 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? আপনারা বিপদে পড়লে আপনাকে উদ্ধার করবে কে? বিপদে পড়ে ডাকবেন আল্লাহকে, উদ্ধার করবে বাবা রেজবি। খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ দলিলের মধ্যে উল্লেখ করেছে, হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। কয়টা? 8টা। জোরে কোন? ওই যুগে যানবাহন ছিল না, পায়ে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যাইতো, মরুভূমির উপর দেয়া যাইতো। চোর ডাকাইতের বই আছে, বিপদ আপদে আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারে। পীরের কাছে কয়েকটা দোয়া শিখাই দেন। কি শিখাইয়া দেন? জোরে কোন কি শিখাইয়া দেন? দোয়া শিখাইয়া দেন। পীরে কো দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। ভক্ত চাইছে কি? দোয়া। দোয়া। ভক্ত চাইছে কি? দোয়া। পীরে কইছে কি? আমার নাম, আমার নাম স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 7 জন মুরিদে ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো, ফিরে ফিরের নাম বলে স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করব কি? যা করে আল্লাহ। কথা কন, কথা কন। যা করে কে করব? আল্লাহ। স্মরণ করব আল্লাহরে। 2-3 কিলো গেছে ডাকাইতে বের দিছে। কে বের দিছে? 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাইন না কেউ নাই, তুমি সারা বাঁচাইন না কেউ নাই। ডাকাইতে মাল নিতেছে। কি করতেছে? বাঁচাইন না মালিককে, ডাকতেছে কারে? আল্লাহ বাঁচাইতেছে নি। কারণ কি? পীরে কইছে বিপদে পড়লে স্মরণ করিও আমারে। মুরিদে স্মরণ করো কারে? পীরে কি মুরিদ? পীর কি মুরিদ? কি পীর চিনছে? পীর চিনছে? চিনে নাই। একজনকে দয়াল তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতাম, ডাকাইতে মাল নিতেছে তুমি কি দেখো না? এই কথা কইতে দেরি হয়, পীর গিয়া কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া দিয়াইছে। যেরকম সুবহান। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? পীরেরে। পীরেরে কারে করছে? নিচে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহরে। স্মরণ করছে কারে? আল্লাহরে। খুব মনোযোগ। 7 জনের মাল নিছে, স্মরণ করছে আল্লাহরে। 1 জনের মাল বাঁচছে, স্মরণ করছে পীরেরে। 7 জনে মাল দিয়া কানতে কানতে পীরের বাইত গেছে, গিয়া কানতেছে। পীরে কো কান্দো কিরে? কো সবডি মাল নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাইলিছি। তারপরও নিছে বলে জি গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই? হে যে কই গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির। ফিরে কো বাবা কইতে আইছো? কো মাল বেচাইছি। সুবহানাল্লাহ কোন? তুমি কি এদের সাথে ছিলা না? কছিলাম। এরার মাল নিল, তোমার মাল যে
সাইরা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনারে স্মরণ করতে, তাইলে তুমি কি করছো? আপনি তো গিয়া বাসায় আইছে। 7 জনে কোথারে কে বাঁচাইছে? ফিরে কো আল্লাহ বাঁচাইছে। বুঝেন নাই? 7 জনে কোথারে কে বাঁচাইছে? ফিরে কো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? গাছ চারা ফল খয় না, ফল চারা গাছ চারা ফল খয় না, গাভী চারা দুধ খয় না, দুধ চারা মাখন খয় না, মাখন চারা ঘি খয় না, ফুল চারা গারান হয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও